ধরনের হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের গুজব প্রোপাগান্ডা আমাদের নামে অনেক ছড়ানো হয়েছে। এর আগেও আমাদেরকে অনেক অসংখ্যবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। তো এর আগে অসংখ্যবার আমাদেরকে মেরে ফেলে আমাদেরকে ঝুলিয়ে রাখা হবে, এই করা হবে, সেই করা হবে, অনেক কিছু বলা হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা কখনোই এত পাত্তা দিয়ে নেই বা এত গুরুত্বপূর্ণ মনে করি নেই। এবং কখনোই আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদেরকে চিনেন দীর্ঘদিন ধরে এবং আমাদেরকে বিভিন্ন সময় আপনারা আমাদেরকে পেয়েছেন এবং আমরা আপনাদের কাছে পেয়েছি। আপনারা আমাদের মুখ থেকে এর আগে কখনো এই ধরনের জিডি করতে এসেছি কোনো হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা আমার ধারণা আপনারা দেখেননি, কারণ আমরা এই বিষয়গুলোকে পাত্তা দেইনি বা গুরুত্ব দেইনি। কিন্তু গতকাল নির্বাচন শেষ হয়েছে মাত্র, ফলাফল আসতে শুরু করেছে বা এসে গিয়েছে ইতিমধ্যেই। এইরকম একটা মুহূর্তে গভীর রাত 1:38-এর দিকে আপনারা জানেন তখন প্রথম সারির গণমাধ্যমগুলো ইতিমধ্যেই নিউজ করে ফেলেছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল 200+ মার্জিন নিয়ে আসনের মার্জিন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে। এইরকম একটা মুহূর্তে যখন আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়ার ক্ষেত্রে এই যিনি প্রধানমন্ত্রী হবেন তার নাম ব্যবহার করা হয়, সেটা আমাদের জন্য অ্যালার্মিং হচ্ছে। সে কারণে আমরা বাধ্য হয়ে আমরা আজকের এই জিডিটি করেছি। আমরা জানি না কতটুকু কী করতে পারবে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রতি ওই ধরনের হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তাকেও মেরে ফেলার জন্য বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল বিদেশি নাম্বার থেকে, দেশি নাম্বার থেকে, বিভিন্নভাবে এবং প্রকাশ্য ঘোষণা দেওয়া হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এবং তাদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি ভাই থানায় জিডি পর্যন্ত করেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। আমরা জানি না আমরা যে আজকে জিডিটি করলাম সেই জিডিটির কতটুকু পদক্ষেপ গ্রহণ করা হবে সেটিও আমরা অবগত নই, সেটা আমরা পরিষ্কার নই। আমরা জানি না যে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা। তো সেটি নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। আমাদের যে দেশের আইনের প্রতি, বিদ্যমান আইনের প্রতি, পুলিশ প্রশাসনের প্রতি যে আমরা আস্থা যে রাখতে চাই সেটা নজির স্থাপন করার জন্যই মূলত আমরা এখানে আজকে এই আনুষ্ঠানিক অভিযোগটি দায়ের করলাম। বাদ বাকিটা দেশের জনগণের হাতে এবং আইন প্রশাসনের হাতে। আমরা অলওয়েজ ওপেন ফর কিল, আমাদের কোনো ভয় নাই। আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে, হাসিনার জুলুম শাহের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছি, ঠিক একইভাবে আমরা ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলেছি। একইভাবে যে দল ক্ষমতাসীন এসেছে বা যারা বিরোধী দল হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকের যার যখন অপকর্ম মনে হয়েছে, অন্যায় করেছে, আমরা ধরাই দেওয়ার চেষ্টা করেছি, তার প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। এবং এটি আমাদের আজন্ম লড়াই, আমরা এই লড়াই আজন্ম চালিয়ে যাব। এর জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমাদেরকে যদি মেরে ফেলা হয়, ফাঁসিতে ঝোলানো হয়, জেলে নেওয়া হয়, আমরা যে কোনো বিষয়ের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।